পরিস্থিতি। একেবারে আইএসএফ কর্মীরা কিন্তু 21শে জুলাইয়ের যে প্রস্তুতি নওশাদ সিদ্দিকীর উদ্যোগ নিয়ে তাই নিয়ে কিন্তু আইএসএফ কর্মীরা ফেরাক মারছিল, আর তাই নিয়ে কিন্তু একেবারে কিন্তু তৃণমূল আইএসএফ এর সাথে সংঘর্ষ এই মুহূর্তে বেঁধে গিয়েছে। একেবারে হাড়োয়া 2 নম্বর ব্লক শালিপুর অঞ্চলে কিন্তু উত্তপ্তর পরিস্থিতি, আইএসএফ কর্মীরা ফেরাক মারছিল। একেবারে আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক, এখন বাজে রাত 9:14। এই মুহূর্তে সরাসরি লাইভ করে আমরা দেখাচ্ছি হাড়োয়া 2 নম্বর ব্লক থেকে। একেবারে একদিকে আইএসএফ, একদিকে কিন্তু তৃণমূলরা 21শে জুলাই আইএসএফ এর যে প্রতিষ্ঠা দিবস ছিল 21শে জানুয়ারি, সেই জানুয়ারি কেন্দ্র করে কিন্তু উত্তপ্তর পরিস্থিতি। একেবারে আমরা দেখানোর চেষ্টা করবো, একদিকে তৃণমূল, একদিকে আইএসএফ এর সংঘর্ষ এই মুহূর্তে হাড়োয়া 2 নম্বর ব্লকে একদম উত্তপ্তর পরিস্থিতি। এদিকে দেখতে পাচ্ছেন একেবারে আইএসএফ কর্মীরা, এদিকে দেখতে পাচ্ছেন একেবারে হাড়োয়া থানার পুলিশ থেকে শুরু করে একেবারে হাড়োয়া থানার পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে এনেছে। একেবারে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো। এইদিকে কিন্তু আইএসএফরা প্রতিবাদ করছেন হাড়োয়া 2 নম্বর ব্লকে। দাদা কি হয়েছে? এখানে আজকে আমাদের সাইডে বাজারে আইএসএফের ছেলেরা আমাদের মোটামুটি আজকে খেলা করার জন্য খেলা মারছিল। কিছু দুষ্কৃতী টিএমসির 5 দালাল কিছু আইএসএফের ছেলেদের মারধর করে খেলাগুলো খুলে দিয়েছে। তার জন্য আজকে প্রশাসন জানা গেছে পুলিশ থেকে আমাদের আইএসএফ ছেলেদের মাথা খুলবে না। পুলিশ থেকে আমরা তো মনে হয় পুলিশ তৃণমূলের নেতা ফোন করেছে, এই মুহূর্তে দর্শক দেখাবো একেবারে হাড়োয়া 2 নম্বর ব্লকে কিন্তু আইএসএফ তৃণমূলের সংঘর্ষ। একেবারে কিন্তু হাড়োয়া থানার পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে এনেছে। একেবারে দুজনের ব্রিগেডে কিন্তু একেবারে প্রশাসন কিন্তু আছে, কোনো রকম অশান্তি করার জায়গা করছে না। তারপরেও কিন্তু উত্তপ্তর পরিস্থিতি হয়েছিল। এই মুহূর্তে হাড়োয়া থানার পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে এনেছে। একেবারে দেখাবো একদিকে তৃণমূলের লোক, একদিকে কিন্তু আইএসএফ এর লোক। এই মুহূর্তে দেখাবো ফেলাক কেন্দ্র করে কিন্তু এই ঝামেলার উত্তপ্ত হয়েছে। একেবারে হাড়োয়া 2 নম্বর ব্লক শালিপুর অঞ্চলে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো। এই বাজে রাত কিন্তু 9:15 থেকে 16 মিনিট, তার মধ্যেই কিন্তু হাড়োয়া শালিপুর অঞ্চলে কিন্তু উত্তপ্তর পরিস্থিতি। একেবারে আমরা দেখানোর চেষ্টা করবো হাজার মানুষ একেবারে দেখানোর চেষ্টা করবো। এই রাতে কিন্তু ফেলাক মারছে একেবারে আইএসএফ কর্মীরা, আর সেই ফেলাক কিন্তু তৃণমূলের নেতারা নাকি খুলে দিচ্ছিল। তাই নিয়ে কিন্তু একেবারে উত্তপ্তর পরিস্থিতি। একেবারে যেখান থেকে দেখবেন এই লাইভটা বেশি করে শেয়ার করবেন। এই মুহূর্তে কিন্তু একেবারে হাড়োয়া 2 নম্বর ব্লকে কিন্তু আমরা আছি, দেখার চেষ্টা করবো। মিডিলে কিন্তু পুলিশ ফাঁকা চেল্লা, একেবারে ঠেলাগুতো দর্শক এই মুহূর্তে শেয়ার করুন বেশি করে। একদিকে কিন্তু আইএসএফ কর্মীরা আর অপরদিকে কিন্তু তৃণমূলের কর্মীরা, দেখানোর চেষ্টা করবো 21শে জানুয়ারি আইএসএফ এর যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে যাওয়ার কেন্দ্র করে কিন্তু ফেলাক মারছিল আইএসএফ কর্মীরা, আর সেই ফেলাক কিন্তু ইতিমধ্যে নাকি তৃণমূল কংগ্রেসরা খুলে দিচ্ছিল। তাই নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হাড়োয়া 2 নম্বর ব্লক শালিপুর অঞ্চলে। একেবারে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে ফেলাক আইএসএফ কর্মীরা মারবে এই রাতে। দাদা ফেলাক মারবেন? এই মুহূর্তে দর্শক দেখানোর চেষ্টা করবো হাড়োয়া 2 নম্বর ব্লক শালিপুর অঞ্চলে কিন্তু আইএসএফ এর কর্মীরা কিন্তু ফেলাক মারছিল, আর সেই ফেলাক নাকি ইতিমধ্যে কিন্তু তৃণমূল কর্মীরা কিন্তু খুলে দিচ্ছে। একদিকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো, একদিকে কিন্তু আইএসএফ কর্মী, অপরদিকে কিন্তু তৃণমূলের কর্মীরা কিন্তু দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে দর্শকদেরকে বলবো একটি করে লাইভ শেয়ার করবেন। হাড়োয়া 2 নম্বর ব্লক থেকে দেখছেন সরাসরি লাইভ। কর্মীরা, অপরদিকে কিন্তু তৃণমূলের কর্মীরা। একেবারে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি হাড়োয়া বিধানসভা, এই হাড়োয়া 2 নম্বর ব্লক থেকে একেবারে শালিপুর অঞ্চল। একেবারে হাড়োয়া থানার পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে আনছে। একেবারে দেখতে পাচ্ছেন খেলা গুতো আইএসএফ এর সাথে একেবারে
আইএসএফ এর সাথে কিন্তু তৃণমূলের সংঘর্ষ। অপরদিকে কিন্তু একেবারে তৃণমূলের কর্মীরা ঠেলাকুতো মিডিল পজিশনে কিন্তু হাড়োয়া থানার পুলিশ। সরাসরি দেখাবো আমরা এই মুহূর্তে, যেখান থেকে দেখবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক। একেবারে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ করে ফেলাক মারছিল আইএসএফ কর্মীরা, আর তাই নিয়ে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি, যে তৃণমূলের কর্মীরা নাকি ফেলাক কিন্তু খুলে দিচ্ছিল, আর তাই নিয়ে উত্তেজনা পরিস্থিতি। একেবারে হাড়োয়া থানা পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে এনেছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো আমি। চার পাঁচজন থাকলে মারবে স্যার, চার পাঁচজন থাকলে আবার মারবে। একেবারে কিন্তু হাওড়া থানার পুলিশ কিন্তু মিডিল পজিশনে থেকে কিন্তু কোনো রকম ঝামেলা করতে দিচ্ছে না। একেবারে প্রশাসনের টিম কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, কোনো রকম উত্তেজনা পরিস্থিতি করতে দিচ্ছে না। অপরদিকে কিন্তু তৃণমূল কর্মীরা, আমরা দেখানোর চেষ্টা করবো, এদিকে কিন্তু তৃণমূল কর্মীরা আর এইদিকে কিন্তু একেবারে আইএসএফ কর্মীরা, আর মিডিল পজিশনে কিন্তু হাওড়া থানার পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে আনছে। একেবারে সরাসরি আমরা লাইভের মাধ্যমে দেখাবো, যে যেখান থেকে দেখবেন এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুই দিকে একেবারে, ওইদিকে কিন্তু একেবারে তৃণমূলের কর্মীরা এই কিন্তু দাঁড়িয়ে আছে, আর এইদিকে কিন্তু আইএসএফ কর্মীরা, আর মিডিল পজিশনে কিন্তু হাড়োয়া থানার পুলিশ। একেবারে হাড়োয়া 2 নম্বর ব্লক শালিপুর অঞ্চলে কিন্তু উত্তেজনা পরিস্থিতি, তৃণমূল ভার্সেস কিন্তু আইএসএফ। একেবারে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস 21শে জানুয়ারি, আর সেই প্রতিষ্ঠা দিবসে যাওয়ার কেন্দ্র করে কিন্তু আইএসএফরা ফেলাক মারছিল, আর সেই ফেলাক কিন্তু তৃণমূল কর্মীরা মারতে দিচ্ছে না। তারপরেও রাতের পরেও কিন্তু আইএসএফ কর্মীরা ফেলাক কিন্তু মেরে দেখিয়ে দিচ্ছে যে আইএসএফ এর ফেলাক মারবো বলে কিন্তু ফেলাক কিন্তু মেরে দিয়েছে ইতিমধ্যে। দর্শক দেখতে পাচ্ছেন জমকে আইএসএফকে রোকা যায়নি, যাবে না। সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে, কালচারের বিরুদ্ধে লড়তে হবে, চাকরি চোরের বিরুদ্ধে লড়তে হবে, কয়লা চোরের বিরুদ্ধে লড়তে হবে। একেবারে আবারও উত্তেজনা পরিস্থিতি। দর্শক একটি করে লাইক শেয়ার করে দেবেন। ইতিমধ্যে হাড়োয়া 2 নম্বর ব্লক শালিপুর অঞ্চলে কিন্তু উত্তেজনা পরিস্থিতি। আইএসএফ এর কর্মীরা কিন্তু ফেলাক মারছিল। একেবারে 21শে জানুয়ারি যে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে যাবার লক্ষ্য করে কিন্তু শালিপুর অঞ্চলের অঞ্চল নেতৃত্বরা এবং সাধারণ মানুষরা কিন্তু ফেলাক মারছিল, আর সেই ফেলাক ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারতে দিচ্ছে না। তাই নিয়ে উত্তেজনা পরিস্থিতি একেবারে দেখানোর চেষ্টা করব। তারপরেও কিন্তু আইএসএফ কর্মীরা কিন্তু ফেলাক মেরে ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে শালিপুর অঞ্চলে। দর্শক এই মুহূর্তে কিন্তু একেবারে হাড়োয়া 2 নম্বর ব্লকের মধ্যে কিন্তু আছি আমি। একেবারে আইএসএফ কর্মীরা কিন্তু 21শে জানুয়ারি যে প্রতিষ্ঠা দিবস আছে, কলকাতার লক্ষ্য করে কিন্তু ফেলাক মারছিল। সেই ফেলাক নাকি তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা মারতে দিচ্ছিল না, তাই নিয়ে কিন্তু উত্তেজনা পরিস্থিতি।